यहाँ फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, यहाँ पे फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, यहाँ पे ऊपर नहीं, ऊपर नहीं, ऊपर नहीं, ऊपर नहीं, यहाँ फोर्स कर रहे हैं, पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे, ये पुलिस वाले फोर्स कर रहे हैं, पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे, ये पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे, नहीं 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 नहीं, एक मिनट एक मिनट एक मिनट एक मिनट, ये देखो पुलिस पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है, हाथा भाई जल्दी हंगामा हो गया, उनको खाने हैं जबरदस्ती। তুলে নিয়ে চলে গেছে দিল্লি পুলিশ সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে চলে গেছে। যন্তর মন্তরে উনি অনশন করছিলেন, আমরণ অনশন করছিলেন। তো যেটা নিয়ে আমরাও প্রশ্ন তুলছিলাম যে কি ভিত্তি আছে এইসবের, যে দাবি ছিল সেই দাবিতে নিজেকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে, মানে মরে যাব, না হলে মানে এই দাবিগুলো পূরণ করতে হবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, না হলে মরে যাব। কি দাবি? আমরণ অনশনের দাবি হচ্ছে নিট পরীক্ষাতে মানে প্রশ্ন লিক হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে, না হলে মরে যাব। মরে যাব কেন? আর কোনোভাবে এগুলোর দাবিগুলো পূরণ করা যায় না। অনশন করছেন আর সেন্সেশন ক্রিয়েট করছেন, সব লোকজনদেরকে আনা হচ্ছে একটা অন্য রকমের মানে মরে যাব বললেই কি যে কোনো দাবি পূরণ করা যায়? মরে যাব বললেই কি একেবারে তাকে নিয়ে হৈ হৈ করে নাচতে হবে, যা বলবেন তার কথা শুনতে হবে? আমি কালকে একটা কথা বলেছি যে কেউ একজন বললেন অমকের বাড়ির সামনে গিয়ে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে, নাহলে আমি বাড়ির সামনে বসলাম, আমরণ অনশন করলাম, অনশনে বসলাম, নাহলে মরে যাব। তো পারবেন? যারা অনেকে আমাকে বলছেন যে আপনি এটাকে এরকম নিন্দা করছেন, একজন সমাজকর্মী, বিজ্ঞান সাধক, তাদের পরিবারের একটা ইতিহাস আছে, তিনি যুবকদের শিক্ষিতদের এই সব শিক্ষার ব্যাপারে এইসব করছেন, আর আপনার এটা নিন্দা হচ্ছে, আপনি নিন্দা করছেন। আর নিন্দা কি? প্রতিবাদ করতেই পারেন। আমরা কখনো চাই না কোনোভাবে প্রশ্নপত্র লিক হবে, দুর্নীতি হবে, সেটা কখনো চাই না। সেটা একটা আঁটোসাঁটো ব্যবস্থা হোক, সেটা আমরা সবসময় চাই। সরকার সেটা করতে বাধ্য, সরকারকে চাপ অবশ্যই দেওয়া যায়। চাপ দেওয়ার অনেক রাস্তা আছে। সোনাম ওয়াংচুক আছেন এবং ওনার ওখানে দেখছি সব পলিটিক্যাল লোকেরাও সব এসছেন, কংগ্রেসের লোকেরাও সব নাকি এসছেন। যদি ওই ককরোচ পার্টি বলে সোশ্যাল মিডিয়া পার্টি একটা তৈরি হয়েছে না, তারা এটাকে অর্গানাইজ করেছে কার্যত, তো সেখানে পলিটিক্যাল পার্টির লোকেরাও এসছেন। তো প্রত্যেকের এমপি তো যান পার্লামেন্টে নিয়ে চর্চা করা যায় না? এখানে অনশনে বসে বলছেন আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। আপনারা কারা? আপনারা তো মানুষ, জনতা। আর জনপ্রতিনিধি যারা এসে আপনাদেরকে উস্কে যাচ্ছেন মানে এই ব্যাপারে, তাদেরকে বলছেন না কেন যে পার্লামেন্টে আপনারা দাবি তুলুন? নাকি সোনাম ওয়াংচুককেই বৈঠকে বসতে হবে, বা ককরোচ পার্টির লোকেদেরকেই বৈঠকে বসতে হবে, যাদের কোনো মানে জনপ্রতিনিধি কিছু নেই, তো তাদের কি বৈঠকে বসতে হবে? যে দাবিটা করছেন সেই দাবিতে বিরোধী পার্টির লোকেরা তো সমর্থন তো এদিকে করছেন, তো তাদের লোককেই বলুন না বৈঠকে বসতে। আর বৈঠক কেন? পার্লামেন্ট সেশন হয়, সেখানে চর্চার জায়গা আছে, আর হয়েছে তো এসব নিয়ে চর্চা। তো এইসব অহেতুক দাবি কেন? আসলে এই ককরোচ পার্টি বলে একটা কি পার্টি এসছে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে, মানে একটা প্রতিষ্ঠা পেতে চাইছি, যেটা পরিষ্কার বুঝতে পারছি। আর সোনাম ওয়াংচুকের ব্যাপারে অনেক ইতিহাস আছে, অনেক প্রশ্ন রয়েছে, কার এজেন্ডা ফুলফিল করার জন্য ওনারা করেন, কাদের যোগ, এসব রয়েছে। তো এসব চলছে, আর এটা কি আমাকেও সমর্থন করতে হবে? আমি এসব সমর্থন না, আমি যেমন মানে আমি এসবের সমর্থক না, এই জন্যই বলছি। আমি যেমন নিট পরীক্ষা বা কোনো পরীক্ষাতে দুর্নীতি বা কোনো চাকরিতে দুর্নীতি যেমন আমি চাই না, আমি চাই সরকার পক্ষ আঁটোসাঁটো ব্যবস্থা নিক, তেমনি আমি চাই যে প্রতিবাদ হলে প্রতিবাদের একটা সিস্টেম থাকতে হবে। প্রতিবাদের নামে নিজের স্বার্থ সিদ্ধি করব, প্রতিবাদের নামে নিজের পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করব, প্রতিবাদের নামে নিজের পলিটিক্যাল পার্টিকে প্রতিষ্ঠা করব, আর সেই নিয়ে আমাদেরকে বলতে হয় বাহ 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 বাহ। এই বাহবাহের কোনো ব্যাপার নেই। নিট পরীক্ষারই প্রশ্নপত্র হয়েছিল, ফের তো পরীক্ষা কত রকম আঁটোসাঁটোভাবে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র লিক কি প্রথমবার হচ্ছে? এর আগে কখনো লিক হয়নি। আজকে যারা এখানে অনেকে বলছেন, বামেরাও দেখছি এখান থেকে আওয়াজ তুলছেন প্রশ্নপত্র লিক, অমক তমক লিক।
আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলছি। আমি 1997-এ মাধ্যমিক দিয়েছি। সেবারে আমাদের অঙ্ক প্রশ্ন লিক হয়ে গেছিলো, আমাদের এমনি মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন লিক হয়ে গেছিলো। আমার পরীক্ষা সেন্টারে গিয়ে শুনলাম, তখন তো টিভি এত খবর টবর ছিল না, আমাদের বাড়িতে সব খবরের তো কিছু সিস্টেমই ছিল না। তো আমরা চলে গেছিলাম সেন্টারে পরদিন, কিন্তু শুনলাম যে তার আগে সিদ্ধান্ত হয়ে গেছে, পরীক্ষা হবে না। অঙ্ক পরীক্ষা অনেকদিন পরে হয়েছিল। আমরা পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা না দিয়ে ফিরে এসেছিলাম। তো ফলে এই যারা এখন বামেরাও দেখছি ওটাকে বলছেন এরকম অনশন হচ্ছে, কেন কেন্দ্রে আলোচনায় বসছে না। আরে কেন্দ্রীয় সরকার আলোচনায় বসার জন্য অত বড় আলোচনার জায়গা আছে দিল্লিতে, পার্লামেন্ট, সেখানে বলুন না, সেখানে বলুন না। ফলে আপনারা কেন এইসব বলছেন আমরা বুঝতে পারছি না। একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কোনো কথা হলো? নাকি যে ঘটনা ঘটেছে বা যে ধরনের দুর্নীতি বিষয় সেগুলো রোধ করতে গেলে কী করছেন সেটা মানে সব সামনে নিয়ে আসুন। আর যারা জনপ্রতিনিধি আছেন পার্লামেন্টে তাদের দিয়ে দাবিটা তুলুন না, যে পার্লামেন্টে পেশ করুন বা এতে বলুন যে কী করেছেন এই নিট বা এইসব দুর্নীতিকে রোধ করার জন্য। হয়ে গেল, দেশের মানুষের দেখতে পাবেন, পার্লামেন্টে লাইভ টেলিকাস্ট হবে, দেখতে পাবেন, এটাই তো হয়ে গেল। আসলে দর্শক, এদের প্রতিবাদ, এই যে প্রতিরোধ যে কর্মসূচি, এটার মধ্যে কোথাও একটা ওই নিজস্ব রাজনৈতিক অভিসন্ধি একটা কোথাও প্রকাশ পাচ্ছে। সেজন্য আমি এটাকে সমর্থন করিনি। মানে দুর্নীতি রোধের প্রতিবাদকে আমি সমর্থন করি, কিন্তু এদের পন্থা পদ্ধতিটাকে সমর্থন করছি না। আর ব্যক্তিগতভাবে আমার অনশন এটাকে আমি আমার নীতিগত জায়গা থেকে আমি সমর্থন করি না। আমি সবসময় বলি, আমি মরে কি যাবো? হ্যাঁ, মরে কি যাব? বরং মেরে মরতে পারি, মারতে গিয়ে মরতে পারি, যদি সেরকম প্রয়োজন হয় কখনো। নিজে মরে যাব? কেন মরে যাব? এত সহজ জীবনটা দিয়ে দেবো নিজেকে? আমার আর কোনো মানে গণতান্ত্রিক সিস্টেমে জায়গা নেই? নিজের জীবনকে আমি করে শরীরকে আঘাত দিয়ে আমি করব? এটা বীরত্ব না। যদি বীরত্ব থাকে, যদি জীবন দেওয়ার ইচ্ছা খুব থাকে, তাহলে যার সামনাসামনি ফ্রন্টে লড়ে, যদি কোথাও লড়ার প্রয়োজন হয় সেখানে যদি অকালে পাল্টা আঘাতে চলে যায়, সেটা যে সাহসিকতা। আমি শুয়ে পড়লাম, মরে যাব না, আলোচনায় না বসলে, আমার ওর সঙ্গে বিয়ে না দিলে আমি মরে যাবো, এটা সুইসাইড হয়ে গেল। আর যারা এগুলোকে উৎসাহ দিচ্ছেন তারা অ্যাকচুয়ালি আত্মহত্যাকে প্ররোচনা দিচ্ছেন। ফলে সবটাই অন্যায়। আমার নীতিগত সিদ্ধান্ত, আমি জানি আমার অনেক দর্শক এটাকে সমর্থন করবেন না, তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। আমাকে একটু প্লিজ আমার ব্যক্তিগত মতটাকে একটু করতে দেবেন। কারণ স্বেচ্ছা মৃত্যু না কোনো ধর্ম এটাকে পারমিট করে। আমি আগেই বলেছি, যারা দ্বারা ধর্ম করেন না কোনো ধর্ম স্বেচ্ছা মৃত্যুকে পারমিট করে না, কেউ কোনো আইনগত দিক দিয়ে স্বেচ্ছা মৃত্যুকে কেউ পারমিট করে। মানুষ মরে যাবেন এটা কখনো হতে পারে না স্বেচ্ছাই, এটা হতে পারে না। আর আমি মরে যাব আলোচনায় না বসলে, সুতরাং আলোচনায় বসতে হবে, এত আবদারও চলে না। যেখানে একটা সরকার চলছে এইরকম শক্তপোক্তভাবে, এত আঁটাসাঁটা একটা সরকার চলছে। ফলে দর্শক, এই হচ্ছে ব্যাপার। উনি চালাচ্ছিলেন, আর এখান থেকে অনেক সব ইন্ধন চলছিল টিএমসির লোকেরাও। আর আপনারা দেখেছেন উনি রোজ একটা করে ভিডিও করতেন, একটা করে সেন্টিমেন্ট তৈরি করার জন্য ভিডিও করতেন। পরপর আমি দেখতাম। আমি আপনাদেরকে জাস্ট দেখাবো কয়েকটা ভিডিও। আসলে সবারই একটা, বললাম না, একটা পলিটিক্যাল এজেন্ডা থাকলে যা হয়, তারা চেষ্টা করেন যে এইসব করে টোরে পরে হয়তো আবার অন্য কোনো ভাবনা আছে কি না পলিটিক্যালি জানি না, কিন্তু এইসব করতে গিয়ে নিজের একটা এভাবে একটা পরিস্থিতি নতুন করে হয়তো তৈরি করছেন, কিন্তু সেটা করতে গিয়ে কি হচ্ছে, কি বার্তা যাচ্ছে, একটা জিনিসকে নিয়ে এইরকমভাবে একটা অনাস্থা প্রকাশ করা হয়ে যাচ্ছে না? তাহলে বাকি যারা পড়াশোনা করছে নিট তাদের মধ্যে একটা কীরকম টাইপের একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে, কেন এটা করছেন? সরকার তো ব্যবস্থা নিচ্ছে তো। আবারও বলছি, আমাদের দেশে একটা গণতান্ত্রিক সিস্টেম আছে, একটা পার্লামেন্ট সিস্টেম আছে, যান না তার মাধ্যমে আওয়াজ তুলুন না, সে আলোচনায় বসুন না, বসতে বলুন না। সেখানে কি করেন এমপিরা? সেখানে কি করতে যান? দর্শক দেখুন, কয়েকটা ভিডিও পরপর দেখাবো। প্রত্যেক দিনই প্রায় ওই এতদিনে পড়লো ততদিনে পড়লো বলে একটা করে ভিডিও করতেন আর একটা সেন্সেশন ক্রিয়েট করতেন। দেখুন, তারপর আপনাদের মতামত রাখবেন। मेरे अनशन का आज 11वां दिन ख़त्म हो रहा है। मैं अंदर से मज़बूत हूँ, मगर शायद बाहर से कमज़ोर लगता हूँ। आज मैं शायद थोड़ा बेहतर दिख रहा हूँ, हालांकि आज मेरे अनशन का 12वां दिन है। आज मेरे अनशन के 13वें दिन के ख़ात्मे पर मैं कल की तरह ऊर्जा नहीं महसूस कर रहा हूँ, थोड़ा थका महसूस कर रहा हूँ। खैर हो, आज मेरे अनशन का 14वां दिन ख़त्म हो रहा है। जैसा मैंने कहा, ऊपर नीचे होता रहता है। आज मैं काफ़ी कमज़ोर महसूस
करता रहा हूँ। नमस्कार साथियों, बड़े मुश्किल से आज फिर आप लोगों से जुड़ पा रहा हूँ 18वें दिन, क्योंकि आप लोगों के हज़ारों संदेश आए कि मैं अनशन तोड़ दूँ, कुछ खा लूँ। बड़े बुज़ुर्ग नेतागण आकर मुझे कोई प्यार से कोई गुस्से में बोल रहे हैं, और कुछ ने तो अदालत से अपील की है कि सरकार मुझे ज़बरदस्ती खाना खिलवाएं। दो बातें हैं, पहला तो अगर मैं खा भी लूँ तो उससे क्या बदलेगा और क्या संदेश जाएगा? सरकार को तो यही संदेश जाएगा कि जवाबदेही की ज़रूरत नहीं है, वो बैठ जाते हैं, वो चले जाते हैं। और दूसरी बात, मेरी हालत कुछ ऐसी भी नहीं है कि मैं 2-4 दिन में मर जाऊं। बहुत सारे मेडिकल टेस्ट होते रहे हैं। जी हाँ, मैं अभी भी ज़िंदा हूँ। 20% लगभग मेरे शरीर का चला गया है। এটা গতকালকের লাস্ট ডেট। এইসব করতেন, এসব করে একটা করে ভিডিও ছাড়তেন, সেন্সেশন ক্রিয়েট করতেন। এবার অনেক মানুষ আছেন, দেখে তাদের মধ্যে একটা অন্য অনুভূতি হয়, তারাও বলেন কি হচ্ছে কি হচ্ছে। তো ওই যন্তর মন্তর একটা এমন পরিবেশ তৈরি করে ফেলেছিলেন, আস্তে আস্তে কিছু মানুষ থাকেন না, কিছু উৎসুক মানুষ থাকেন, কিছু মানুষ মজা দেখতে যান, ভিড় জমাচ্ছিলেন। তো হচ্ছেটা কি? তো যেটা করেছে পুলিশ একেবারে আজকে, যেহেতু হ্যাঁ মাঝখানে একটা অর্ডার হয়েছে দিল্লি হাইকোর্টের যে সরকারকে দেখতে হবে ওনার চিকিৎসার ব্যাপারটা, সরকারি চিকিৎসা দিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো এরকম একটা অর্ডার হয়েছিল যে চিকিৎসার আমি একটা ভিডিও দেখাতে চাইছিলাম। মানে একটা অর্ডার হয়েছিল যে সরকারি চিকিৎসার মাধ্যমে ওনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এরকম অর্ডার হয়েছিল যাতে ওনার বিরাট কিছু ক্ষতি না হয়ে যায়। তো দিল্লি হাইকোর্টে অর্ডার ছিল, ফলে অ্যাকশান নিতে সমস্যা হয়নি দিল্লি পুলিশকে। যে মানে শারীরিক বিষয়ে ব্যাপারটা দেখেছে, তখন ওই মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন আছে, এটাকে মাথায় রেখে তুলে নিয়ে চলে এসছে ওখান থেকে। এটাকে মাথায় রেখে ওখান থেকে জোর করে তুলে নিয়ে চলে এসছেন। আবার যারা সব ওখানে আছেন তারা আটকানোর চেষ্টা করছিলেন, হ্যাঁ অনেক বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। যারা বেশি পাকামো করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। ফলে সব মিলিয়ে যে নাটক চলছিল 20-22 দিন ধরে, সেই নাটকের সমাপ্তি দিল্লি পুলিশ ঘটিয়ে দিয়েছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।